ওকে, আমরা আজকে একটা সেশন ভিডিও করতে যাচ্ছি, যেটা খুব এক্সাইটেড এবং আনন্দদায়ক একটা সেশন। সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট সুজন মণ্ডল তারা নিয়ে সেশনটা হচ্ছে সুজন মণ্ডল আজকে তার ফ্রিল্যান্সিং লাইফের ফার্স্ট একটা উইথড্র দিতে যাচ্ছে, যেটা হচ্ছে $200। সো আমরা আজকের এই $200 সুজন কেমনে, কিভাবে, কি শিখে, কত দিনে ইনকাম করলো, এবং ওই $200 বাংলাদেশি তার কত টাকা হচ্ছে, এবং তার স্ট্র্যাটেজিটা কতটা কঠিন ছিল, কতটুকু সহজ ছিল, কেমন ছিল, কিভাবে করলো, বিস্তারিত আমরা আজকে সুজনের কাছ থেকে সরাসরি জানবো। তো এই মুহূর্তে আমার সাথে মোটামুটি প্রায় 30 জনের মতো স্টুডেন্ট যুক্ত আছে। সবাই দেখতেছে বিষয়টা, আমরা একটু সবাই দেখি। আহ সবাই সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি দাদা, শুনতে পাচ্ছি। জি সবাই? দাদা। আচ্ছা, হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা। আমরা একটু দেখি সুজনের হিস্টোরিটা, আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, হতে পারে এই সুজনের হিস্টোরিটা হয়তো আমাদের নেক্সট যারা ভর্তি হয়েছে, ক্লাস করতেছে, বা আমরা যারা আছি তাদের জন্য হয়তো অনেক কাজে লাগবে। হ্যাঁ, তো সুজন, আপনি তো আছেন? লাইন ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ দাদা, লাইন ক্লিয়ার। হ্যাঁ দাদা। ঠিক আছে সুজন। তো সুজন, আপনি আপনার স্ক্রিনটা আগে শেয়ার করেন। আচ্ছা দাদা, শেয়ার করতেছি। আচ্ছা, এই মুহূর্তে আমরা সুজনের স্ক্রিনে আছি। তো সুজন, আপনি আপনার একটু পরিচয় দেন, আপনি কোথা থেকে বলছিলেন, আপনার ছোট করে একটা পরিচয় দেন। আহ, দাদা, আমার নাম সুজন মণ্ডল। আমার বাড়ি হচ্ছে মাদারীপুর। আমি বর্তমানে একজন স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্ট বলতে হচ্ছে আপনি বর্তমানে কি পড়তেছেন, কি পড়াচ্ছেন? অনার্স থার্ড ইয়ারে। অনার্স থার্ড ইয়ারে। অনার্স জি দাদা। থার্ড ইয়ার পড়তেছেন, পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিংটা করতেছেন, তাই তো? হ্যাঁ দাদা। খুবই ভালো। তো সুজন, আপনি আমাদের বেস্ট কেয়ার আইটিতে কততম ব্যাচের স্টুডেন্ট আপনি? দাদা, ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট আমি। ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। তো সুজন, এই যে আপনার টোটাল আর্নিং এখন আপনি একটু আমি আমি একটু আপনার কন্ট্রোলটা নিই। হ্যাঁ, কন্ট্রোলটা নিয়ে আমি আচ্ছা। আমি একটু দেখি, কন্ট্রোলটা দেন। ওকে, আমি আপনার আর্নিং এ গেলাম। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আমরা আর্নিং এ দেখতে পাচ্ছি আমরা যে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে $200। হ্যাঁ, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। সো অ্যাভেলেবেল ফর উইথড্রল। সো এই মুহূর্তে সুজন $200 হচ্ছে উইথড্র দিতে দিতে পারবে। হ্যাঁ, টোটাল সে ইনকাম করছে $4। $4 মেবি পেন্ডিং এ আছে। পেন্ডিং পেন্ডিং থেকে ক্লিয়ারেন্স হইতে মোটামুটি 15 দিন সময় লাগে। হ্যাঁ, তো আমরা $200 উইথড্র দিতে পারবো। যাই হোক, আমরা এবার তার ড্যাশবোর্ডে যাই। আমি একটু আগে সুজনের প্রোফাইলটা একটু দেখি, সবাই ক্লিয়ার হয়। এই মুহূর্তে আবার সুজনের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে $90 কাজ তার হাতে আছে অলরেডি। অলরেডি $90 কাজ তার হাতে। আচ্ছা। হ্যাঁ দাদা। ক্লিয়ার করে দিই। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে $90 কাজ সুজনের হাতে আছে, আর $200 তার হচ্ছে উইথড্র দিতে পারবে। তো যাই হোক, আমরা উইথড্র আমরা দিয়ে দেব। তার আগে আমরা সুজনের কাছে একটু শর্ট ডিসক্রিপশন, যেটা বলে খুব শর্টকাটে, সুজন আপনি মানে আমাদের সবার উদ্দেশ্যে বা ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু বলেন যে আপনি কখন ভর্তি হলেন, কিভাবে ইনকামটা শুরু হলো, কিভাবে অর্ডার গুলো আসলো, কিভাবে করলেন, কাজ করতে কতটুক বিপদে পড়লেন, কতটুক মজা পাইলেন, এবং শেষমেশ আপনার টোটাল অনুভূতিটা কি, একটু ছোট আকারে আস্তে আস্তে করে একটু ভিউয়ার্সদের জন্য বলেন। তাতে করে যেটা হবে, নতুন যারা আছে বা যারা কাজ করতেছে অলরেডি বা ইনকামে যাবে, তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে জীবনযাত্রাটা। আপনার লাইফ, আপনার জীবনযাত্রাটা এই $200 জন্য কেমন ছিল? আচ্ছা দাদা, জি ধন্যবাদ অনেক। আচ্ছা দাদা, আমি তো যেহেতু একেবারেই নতুন, এটার আগে কখনো আমি জানতো না কি অনলাইনে কিভাবে কাজ করে টাকা ইনকাম করা যায়।
আর এই যে অ্যাডস ক্যাম্পেইনের কাজ, সেটাও আমি জানতাম না যে অ্যাডস ক্যাম্পেইন কাকে বলে বা কিভাবে কাজ করা হয়। আর আমি একেবারে জিরো থেকে আসছি আপনার এই বেস্ট কেয়ার আইটিতে। তো ফার্স্টলি আমার জন্য একটু কঠিন ছিল, যেহেতু আমি নতুন, একেবারে কিছুই জানতাম না। তো আপনার এখানে এসে আপনার দিক নির্দেশনাগুলো যথাযথভাবে পালন করছি, সেভাবে সময় দিছি, উম, অনেক পরিশ্রম করছি, যার কারণে আজ এই পর্যন্ত আসতে পারছি। সবকিছু আপনার জন্য এবং বেস্ট কেয়ারের সকল সদস্যের জন্য। অনেকেই আমাকে সময় খুব সাপোর্ট দিছে। সাপোর্ট না দিলে হয়তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আর আমি ফার্স্ট কাজ পাই হচ্ছে গত মাসের আগের মাসে হচ্ছে 27 তারিখে। তো এই $200 আমার এক মাসে আর্ন হয়েছে আর কি। প্রথম যে অর্ডারটা পাইছিলেন এটা কত ডলার ছিল আপনার? প্রথম কাজ ছিল আমার $50। ওটা কাজ সাকসেসফুলি কমপ্লিট করছিলেন তাই তো? হ্যাঁ হ্যাঁ দাদা, ফার্স্ট এবং 5 স্টার রিভিউ সব। 5 স্টার দিব, বাহ, চমৎকার। তো এখন আপনি যে দেখলেন যে আপনি ধরেন অনলাইন জগতে কিভাবে টাকা ইনকাম করতে হয়, যেটা বললেন যে জানতাম না, তো এখানে এসে হ্যাঁ শিখলেন, দাদা। শেখার পর ঠিক সেভাবে অ্যাপ্লাই গুলো করলেন, দেন আপনার অর্ডার আসা শুরু করলো, তার মানে আপনার সফলতা আপনার দরজায় চলে আসছে। সেটা জি অর্ডার গুলো দাদা। পাইলেন এবং খুব সফলতার সাথে কিন্তু কমপ্লিট করলেন বাইরের ভালো একটা স্যাটিসফ্যাকশন নিয়ে। তো এই যে এখন এই মুহূর্তে $200 আপনার আর্ন হয়েছে, $200 আপনি উইথড্র দেবেন, তার মানে $200 আপনার টোটাল আসতেছে, আমরা নর্মালি 83 টাকা করে পাবো, 83 টাকা করে পাবো। আমি যদি বলি 16,000, একটু বেশি যাবে আমার টাকাটা। হ্যাঁ, তো নর্মালি 16,500 16,500 মতো যাবে, 16,500 টাকা। দিস ইজ যথেষ্ট বড় একটা অ্যামাউন্ট ফর, মানে একদম প্রথম অবস্থায় ইনকামটা হ্যাঁ দাদা, অনেক ভালো আমার একটা। জন্য অনেক বড় একটা ইয়া। তো আমি যদি এখানে একটা চাকরির সাথে যদি অ্যাডজাস্ট করাই, যেহেতু সুজন থার্ড থার্ড ইয়ার অনার্স করতেছে, সো এই মুহূর্তে ওর চাকরি করার কোনো অথরিটি নাই, তার মানে চাকরি করতে সে পারবে না, বিকজ সে অনার্সটা শেষ করে নাই। যদি তাকে চাকরি করতে হয় তাহলে অবশ্যই তাকে ইন্টারমিডিয়েটে সার্টিফিকেট দিয়ে চাকরি করতে হবে। তো সুজন, আপনি কেমন আশা করেন যে একটা ইন্টারমিডিয়েটে সার্টিফিকেট দিয়ে যদি আপনি কোথাও জব করতেন, তাহলে আপনার স্যালারি কত হতো আপনার আনুমানিক ধারণা? দাদা, বর্তমানে যে পরিস্থিতি, ইন্টারমিডিয়েট পাশ দিয়ে চাকরি পাওয়াটাই তো খুবই কঠিন ব্যাপার। না, চাকরি এই পেলে কত হতো, পেলে কত হতো আপনি পেলে আর কত, আর 10,000 বা 12,000ই হোক, তার চেয়ে এক্স্যাক্টলি কম হবে আর কি। 8, 10 বা 12 এরকম হতো, কিন্তু দেখা যাচ্ছে কি সুজন ফ্রিলি ফ্যামিলির সাথে থেকে তার পড়াশোনাটা কন্টিনিউ রেখে, অর্থাৎ স্টুডেন্টশিপ রেখে, আর যদি সে ইন্টারমিডিয়েট পাস করে যদি চাকরিতে যেত, তাহলে তার স্টুডেন্টশিপটা হয়তো বাদ দিতে হতো অথবা শিথিল হয়ে যেত। তো জি দাদা। স্টুডেন্টশিপটা কন্টিনিউ রেখে রাত্রেবেলা জাস্ট একটু সময় সময় দিয়ে যে সে যে ইনকামটা করছে, এটা নর্মালি একটা ব্যক্তি অনার্স পাস মানে কমপ্লিট করার পরও ইনকামটা করতে পারবে না, কারণ তাকে চাকরি তো ফার্স্ট টাইম খুঁজতে হবে, চাকরিটা তো পেতে হবে, হ্যাঁ? তারপরে না অবশ্যই। হয় হবে। তো এটা সুজনের শুরু মাত্র। তো আমি মনে করি সুজন যে গতিতে আছে, গতি যদি এইভাবেই থাকে, গতি তো অবশ্যই বাড়াইতে হবে বা বাড়বেও স্বাভাবিক, যদি এইভাবেও থাকে তাহলে তার মান্থলি ইনকাম ডেফিনেটলি আমি আমার আইডিয়া থেকে বলতে পারি যে মোটামুটি 30 to 50-এ পৌঁছে যাবে, এই আইডিয়া যদি থাকে। আর তার যদি টার্গেট আরো ভালো থাকে যে না আমাকে আর্নিং আরো বাড়াইতে হবে, সেক্ষেত্রে আমাকে আর একটু পরিশ্রম করতে হবে, আরো জিনিস আমাকে নলেজ জানতে হবে, এবং আরো টেকনিক আমাকে জানতে হবে যে আমি কিভাবে করবো, দেন তাহলে তার 50,000 উপরে কিন্তু মান্থলি ইনকাম সে ডেফিনেটলি রাখতে পারবে। এটা হলো খুব ইজি একটা প্রসেস। সর্বোপরি সুজন, আপনার ছোট্ট একটা অনুভূতি বলেন, আপনার কেমন লাগতেছে, এই অনুভূতিটা আমাদের জানা দরকার। দাদা, আসলে যেহেতু আমার ফার্স্ট ইনকাম, অনুভূতিটা ওইভাবে মুখে বলে প্রকাশ করতে পারবো না। অনেক খুবই ভালো লাগতেছে যে আমি অনলাইন থেকে ফার্স্ট টাকা উইথড্র করবো বা এত টাকা ইনকাম করতে পারতেছি। এটাই অনেক দাদা, আমার এটাই কাছে অনেক, অনেক কিছু এটাই। অনেক কিছু, খুব ভালো। তো আপনি যেতে ফার্স্ট ব্যাচের, আপনার দ্বিতীয় ব্যাচ আমাদের অলরেডি শেষের পথে, এবং তৃতীয় ব্যাচের অ্যাডমিশন আমাদের চলতেছে। তো এই মুহূর্তে অনেক স্টুডেন্টই আছে আপনার জুনিয়র। তো জুনিয়রদের উদ্দেশ্যে
আপনি যদি কিছু বলতেন, আপনার পরিশ্রম এবং আপনার সফলতা দুটো জিনিসই আমরা দেখলাম, জানলাম এবং নিজ চোখে আমরা দেখতে পাচ্ছি। তো তাদের উদ্দেশ্যে আপনি যদি কোনো মেসেজ দিতে চান যে তারা কি করলে সুবিধা হবে। দাদা মেসেজ তো আমাকে দিয়ে দেয়া যায় যে আমি যদি জিরো লেভেল থেকে এখানে এসে কিছু করতে পারি, যারা আছে তারা অবশ্যই যদি এরকম চেষ্টা করে হার্ড ওয়ার্ক করে আপনার দিক নির্দেশনাগুলো অবলম্বন করে সেভাবে চলে, তাহলে অবশ্যই তারাও সাকসেসফুল হবে। এটাই দাদা। খুব ভালো। সুতরাং আমি একটা কথা বারবার মনে করে দিই, আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট যারা ছিল, আমি অবশ্যই এটা আমাকে স্বীকার করতে হয় ডেফিনেটলি, যে আমি তাদেরকে অনেকভাবে প্রেশার ক্রিয়েট করছি, অনেকভাবে প্রেশার ক্রিয়েট করছি, যেগুলো কারণ ছিল হচ্ছে শুধুমাত্র শিখতে হবে। আসছেন, এখানে আসছেন বেস্ট কেয়ার আইটিতে, সো এখানে শিখে যেতে হবেই। ডেফিনেটলি এরকম অনেকগুলো প্রেশার ছিল। তো আমার কথা ছিল এমন যে আমি বেস্ট কেয়ার আইটিতে, আমি দেবদাস যদি আপনাদের ভুল শেখাই, ভুলটাই আপনাকে শিখতে হবে। কারণ ভুল শিখে যদি সঠিকভাবে ইনকাম করা যায়, তাহলে আমরা ভুলটাই শিখবো। আমি এটাও বলেছিলাম যে আমি যদি বলি যে হাত দিয়ে হেঁটে চলতে হবে, তাহলে হাত দিয়ে হাঁটতে হবে। তো এই বিষয়গুলোতে বা আমি আসলে দেখছি যে ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট যারা ছিল সবাই যেভাবে বলছি তারা সেইভাবে মানছে, যার কারণে সফলতাটা ফার্স্ট ব্যাচের জন্য খুবই দ্রুত ছিল, যেটা আমি এক্সপেক্ট করি নাই যে ফার্স্ট ব্যাচের শতভাগ স্টুডেন্ট যে কাজ পাবে, সেটা আমি নিজেও এক্সপেক্ট করতে পারি নাই। হ্যাঁ, যেটা আমার চিন্তার থেকে অনেক বেশি এগিয়ে গেছে এখানে। তার কারণটা ছিল তারা আমার কথা হুবহু শুনছে, কারণ আমি তো নিজেও একজন ফ্রিল্যান্সার। আমি জানি এখানে কোন জিনিসগুলো টোটালি দরকার নাই, কোন জিনিসগুলো মানে শুধু জানলেই হবে, এবং মাত্র কয়েকটা জিনিস আমাদের খুব ভালো করে, খুবই ভালো করে জানলে আমাদের আর কিছু লাগবে না। সো এই কয়েকটা জিনিসই শুধু শর্ট নোট করে ধরাই দেওয়ার কারণেই কিন্তু সবাই কিন্তু খুব সুন্দর করে এগিয়ে যেতে পারতেছে। আর এক্স্যাক্টলি একটা জিনিস আমি বুঝি, আমরা যখন বা আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি, তখন গাইডলাইন আর সাপোর্টের খুব অভাব ছিল, যার কারণে আমাদের যে শ্রম, আমাদের যে পরিশ্রম যেটা গেছে, সেটা বলে শেষ করা যায় না। কিন্তু আপনাদের জন্য যেটা হয়, অ্যাকচুয়ালি একটা ফ্রিল্যান্সিং করে সফলতার দ্বারে পৌঁছাতে গেলে প্রথমত লাগে হচ্ছে নিজের মনোবল, যে আমি পারবোই, আর হচ্ছে ধৈর্য। এই দুটা জিনিস লাগে যে শিখবে তার কাছে। আর যে একটা জিনিস লাগে সেটা হচ্ছে ভালো একজন গাইডলাইনার, ভালো একজন ট্রেনার, যে সবসময় একটা সাপোর্ট দিয়ে যাবে। এই কয়টা জিনিস হইলেই ফ্রিল্যান্সিং এ সফল হওয়াটা খুব সহজ ব্যাপার। তো গাইডলাইন আর সাপোর্ট দেওয়ার বিভিন্ন ট্রিক্স টিপস যে যা কিছুই লাগে না কেন, যা দেওয়ার আমি যতটুকু জানি ততটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আপনারা হয়তো বা আপনি হয়তো নেওয়ার চেষ্টা করছেন বা নিচ্ছেন, বিধায় কিন্তু খুব শর্ট টাইমে, খুবই শর্ট টাইম, সুজন কিন্তু অ্যাকচুয়ালি খুব শর্ট টাইমেই কিন্তু সে আজকে $200 মালিক। আমি $200 পর্যন্তই ধরলাম। হ্যাঁ, ভবিষ্যতে কি হবে না হবে সে পর্যন্ত আমি গেলাম না, কারণ ফ্রিল্যান্সিং যারা করে $100 ইনকাম করতে পারছে, তারা ইনকাম করতেই থাকে, কেউ থেমে নাই। তো সুজনের $200 পর্যন্ত আমি বললি যে সুজন এখন $200 মালিক, সুজন তো এখন $200 মালিক। তো সেটা হচ্ছে খুব শর্ট টাইমে। আর শর্ট টাইমে হওয়ার কারণ ছিল কি, কারণ আমি জানি শর্টকাট কোন জিনিসগুলো অ্যাপ্লাই করলে, কোন ট্রিক্স কোন গাইডলাইন গুলো ফলো করলে এটা খুব দ্রুত সফল হওয়া যায়। তো যাই হোক, আমার সুজনের আজকের এই অ্যাচিভমেন্টটা সুজনের কতটুকু ভালো লাগতেছে না লাগতেছে সেটা আমি জানি না, কিন্তু অ্যাচিভমেন্টটা আমার, অ্যাচিভমেন্টটা আমার মনে হচ্ছে এই ইনকাম আমার। তার কারণ হচ্ছে যে আমি সুজনকে যেটাই শেখাই, যতটুকু শেখাইছি, খুবই ক্ষুদ্র পরিসরে হোক, ভুল হোক সঠিক হোক, যা কিছু শিখাইছি কিনা কেন, এই শিখানোর ফলই হলো এই $200। সো আমি মনে করি যে $200 যদি ফরেন কান্ট্রির লোকজন যদি $200 আমাদেরকে দিতে পারে খুশি হয়ে, তাহলে নিশ্চয়ই আমাদের শেখানোর ভিতরে ভুল ছিল না, সঠিকতাটা অবশ্যই ছিল, ডেফিনেটলি। সো সবার উদ্দেশ্যে আসলে একটাই কথা, যে আপনারা যারা আসছেন, যারা আছেন, তারা স্ট্রংলি থাকেন, মনে একটাই সাহস রাখেন যে আপনারা পারবেন এখান থেকে কিছু না কিছু ইনকাম করতে। ধৈর্যটা সব থেকে মূল্যবান একটা জিনিস, অন্তত ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এটা ধরে রাখেন। যেভাবে বলি সেভাবে শুধু এগোয় যান, সফলতাটা ধরা দেবে আপনার কাছে, আপনার খোঁজা লাগবে না, সফলতা আপনার কাছে এসেই বসে থাকবে। যাই হোক, কথা আর বাড়াবো না, এই পর্যন্ত। সবার কাছে মেসেজ একটাই, যে সবাই লেগে থাকেন, ধৈর্য ধরেন, আমাদের সাথে থাকেন, কাজ আপনারা 100% পাবেন। আমি গ্যারেন্টি দিই না যে আপনি কাজ পাবেন, কিন্তু কাজ যে আপনি পাবেন এটা 100% নিশ্চিত থাকেন। তো দ্যাটস অল। তো আমরা চলে যাব
সুজনের উইথড্র দেবো, সেই উইথড্রটা কিভাবে দেবো সেটাও আপনাদের আসলে দেখাই দিই। তো সুজন আপনি চলে যান, আমার তো লাইন আছে তাই না, আমি হ্যাঁ দাদা, চলে আমার গেলাম, কাছে আছে কোনটা। বলে ঠিক না, আমি চলে যাব হচ্ছে আর্নিং এ। সুজন আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটা অন করা আছে তো, লগ ইন করা আছে হ্যাঁ তো? দাদা আছে। হ্যাঁ আচ্ছা, দাদা। আমি এই মুহূর্তে চলে গেছি আপনার আর্নিং এ। সুজন আপনি আপনার নিজের হাত দিয়েই করেন, এখানে আপনি ব্যাংক ট্রান্সফারে ক্লিক করেন। না দাদা, আমার ফার্স্ট উইডো আপনার হাত দিয়ে আমি করাতে চাচ্ছি। আমি করব তাই? আচ্ছা ঠিক আছে, জি আমি দাদা। সেটা আমি করে দিচ্ছি। আমরা এখানে তিনটা অপশন, পেপ্যাল অ্যাকাউন্ট, ব্যাংক ব্যাংক ট্রান্সফার আর হচ্ছে ফাইবার রেভিনিউ কার্ড। তো পেপ্যাল বাংলাদেশ অ্যালাউ না, রেভিনিউ কার্ড আমাদের নাই, আমরা যাব ব্যাংক ট্রান্সফারে। ব্যাংক ট্রান্সফার দ্যাট মিনস পেনিয়ার। আমরা ব্যাংক ট্রান্সফারে ক্লিক করলাম, যেটা ফার্স্ট উইথড্র আমাদের হয়তো ব্যাংকটা কানেক্ট করানো লাগতে পারে। হ্যাঁ, আচ্ছা ভেরিফাই চাইছি, আমি ভেরিফাইটা এসএমএস এ দিলাম, হ্যাঁ আপনার ফোনে যাবে ভেরিফাইটা। আচ্ছা আচ্ছা দাদা। আচ্ছা আপনার ফোন ওই যে লাস্টে 20, এই ফোনে একটা ইয়ে গেছে, কোড গেছে, কোডটা বলতেও পারেন আপনি লিখতেও পারেন, সমস্যা নেই। 3818 3818 দাদা, 3818। 818 3818। 8। জি দাদা। ওকে, সাবমিট কোড অলমোস্ট ডান। এটা ভেরিফিকেশন চাবে আমাদের কাছে। আচ্ছা, দেখা যাক কি হয়। চেক ইউর মেল টু ফলো দ্য ইনস্ট্রাকশন টু ব্যাংক ট্রান্সফার অ্যাকাউন্ট। আচ্ছা সুজন, আপনি আপনার মেল তো এইটা না, হ্যাঁ এটাই দাদা। মেইলটা, মেইলে একটা মেইল গেছে। পেনের অ্যাকাউন্ট কি এই মেইল দিয়ে খোলা ছিল? হ্যাঁ দাদা, এটা দিয়ে এটা আসছে। এই যে আসছে মেইল। যেহেতু আমরা স্ক্রিন শেয়ার করে আমি কন্ট্রোল নিয়ে কাজ করতেছি, তো একটু স্লো হবে। আমরা এখান থেকে একটু কনফার্ম করে দেবো ফার্স্ট। প্রথম ওই ব্যাংক ট্রান্সফার করতে গেলে, উইথড্র দিতে গেলে ফাইবার থেকে এরকম ইয়ে করে, কারণ হচ্ছে ফাইবারের সাথে পেওনিয়ারে লিংক করাইতে হবে, এখন সেটা বলতেছে। আমরা এখানে এখানে বলছে যদি আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট থাকে তাহলে এই ক্লিক হিয়ারে ক্লিক করতে হবে। ইফ ইউ ডিড নট অ্যাটাচ দ্য ব্যাংক অ্যাকাউন্ট উইথড্র প্লিজ ক্লিক হিয়ার। আমরা এখানে adding a bank account to Fiverr withdraw funds to withdraw from now will send you shortly. If you continue, হ্যাঁ আমি ক্লিক করতে হবে আমাদের এখানে। আমরা এখানে উইথড্র দেওয়ার জন্য, আমরা ব্যাংক ট্রান্সফারের জন্য আসছি। আচ্ছা এটা দিলে হচ্ছে না, গেট স্টার্ট আমাদের এটা দরকার নাই। চেক করে আসি এটা। এটা হচ্ছে আমাদের সাপোর্টে যাওয়ার জন্য, যদি কোনো প্রবলেম থাকে সেটা যাওয়ার জন্য। যাক, আমরা এই ক্লিক হিয়ারে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের যে এখানে উইথড্র সিস্টেমে নিয়ে আসছে, দেখেন সব বুথ দেখাচ্ছে, তার মানে আমরা এবার টাকাটা ট্রান্সফার করব। তো গেট স্টার্টে দিলাম আমরা। হ্যাঁ, তো দুটো জিনিসই আসলে দেখে নিলাম কোনটা ক্লিক হিয়ার কি কাজ করে। প্রবলেম থাকলে আমাদের এসে যাইতে বলতেছে সাপোর্টে, আর একটা হচ্ছে আমাদের বুথে নিয়ে আসছে। টাকা পয়সার ইস্যু তো বুথে নিয়ে আসতেই পারে আর কি। সুজন এখন বুথের কাছাকাছি চলে আসছে। এখন সুজন এখানে যেটা বলতেছে যে পেনের অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে এইখান থেকে আপনাকে করতে হবে। আর যদি থেকে থাকে, দেখেন ছোট করে একটা মেসেজ দিছে, আমরা দেখি ছোট্ট করে একটা মেসেজ দিছে, যদি আপনার থাকে তাহলে ক্লিক এর ক্লিক করতে হবে। এটা একটু খেয়াল করবো, অনেকে এই জিনিসটা খেয়াল করে না, চোখে লাগায় না। পেনের অ্যাকাউন্ট আছে, তাই বলছে যে অলরেডি হ্যাভ পেনের অ্যাকাউন্ট, মানে আমাদের কি অলরেডি পেনের অ্যাকাউন্ট আছে, তাহলে এখানে ক্লিক করো। যদি পেনের অ্যাকাউন্ট না থাকে তাহলে নতুন করে খুলতে বলছে, তো যেহেতু আমাদের আছে আমরা এই ক্লিক হেয়ারে ক্লিক করব। তো নেটওয়ার্কে ঝামেলা করতেছে।
এটা ঠিক আছে তো সুজন? পাসওয়ার্ড টোকেন অটো আসছে, ঠিক আছে তো? হ্যাঁ দাদা ঠিক আছে। কেমন এক কাজ করতেছে মেবি। হ্যাঁ, লোডিং হয়ে ইয়ে করতেছে। আমরা এটা সাইন ইন করি। এখানে লাগছে ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ফান্ডিং সোর্স টু পেওনিয়ার অ্যাকাউন্ট। অলমোস্ট দেয়ার। নেটওয়ার্ক স্লোর কারণে আসলে এই প্রবলেম গুলো দেখা যাচ্ছে। ইওর ব্যাংক ট্রান্সফার অ্যাপ্লিকেশন সাবমিটেড এন্ড বিং ভিউড ইউ উইল বি নোটিফাইড টু ইমেল সুন অ্যাজ ইটস অ্যাপ্রুভড। আপনার ব্যাংক অ্যাকাউন্ট কি পেওনিয়ারে অ্যাড করা আছে? হ্যাঁ দাদা সেট করা। ঠিক আছে, আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে গেল আমাদের ইসের সাথে। এখন আমরা এখানে এটাকে রিলোড দিই আবার। এটা হচ্ছে ফাইবারের সাথে পেওনিয়ার অ্যাকাউন্ট আমাদের লিংক আপ হয়ে গেছে অলরেডি। এখন আমরা নতুন মেইলটা চেক করে আসি। নতুন মেইল তো চেক করা হয়েছে আমাদের একবার। নতুন কোনো মেইল আমাদের নাই। আমরা চলে যাই ফাইবারে। শুধুমাত্র ফার্স্ট উইথড্রর ক্ষেত্রে ব্যাংক ট্যাঙ্ক অ্যাড করার ক্ষেত্রে একটু আমাদের সময় লাগে, কারণ অনেক জিনিসগুলো অ্যাড করা লাগে, এটাই আর কি। এরপরে একবার ইয়ে হয়ে গেলে আবার ঠিক হয়ে যায়। দেখেন আমরা এবার তো ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারে ক্লিক করলে আমাদের এখানে নিয়ে আসছে। আমাদের বলছে ট্রান্সফার টু ব্যাংক ট্রান্সফার কত ডলার, $200। হ্যাঁ, আমাদের তো $200টা আছে, $200 আমরা ট্রান্সফার করতে পারবো। তা আমরা কনফার্ম উইথড্র দিলাম। কারণ আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টে যাবে টাকাটা ফাইবার থেকে। $200 আর অন দা ওয়ে, দ্যাটস গ্রেট। আমাদের $200 অন দা ওয়ে কোথায়? পেওনিয়ারে যাচ্ছে। হ্যাঁ, তো দেখেন আমি যদি এখানে রিলোড দিই আমার $200 থাকবে না, এখান থেকে অটোমেটিক কেটে নিচ্ছে। হ্যাঁ দেখেন $200 নাই, এখানে $200টা নাই, $200 চলে গেছে। ঠিক আছে, $200 কোথায় গেছে? আমরা আমাদের পেওনিয়ার লগ ইন করা আছে, পেওনিয়ারে যাই। এটা তো পেওনিয়ার আপনার, তাই না? জি দাদা। এখানে লোডিং দিলাম। সময় লাগবে আর কি, নেটওয়ার্ক স্বল্পতা ছাড়াও একটু সময় লাগে পেওনিয়ারে ডলারটা আসতে। আবারও রিলোড দিয়ে দেখি। $200 এই যে আমাদের চলে আসছে, কিন্তু খুব দ্রুতই আসছে। হ্যাঁ, অনেক দ্রুত আসছে $200, খুবই ভালো। তো এই $200 পেওনিয়ারে আসলে এবার আমাদের পেওনিয়ার থেকে ব্যাংকে নেব। অ্যাকচুয়ালি ফাইবারের যে ডলারটা আসে সেটা ডিরেক্ট ব্যাংক বাংলাদেশ ব্যাংকে আনা যায় না। তো এই জন্য একটা মধ্যবর্তী একটা ইন্টারন্যাশনাল ব্যাংকের মাধ্যম আমরা ব্যবহার করতে হয় আমাদের, সেটাকে বলা হয় পেওনার। পেওনার হলো একটা ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, যেটা হচ্ছে আমরা অ্যাকাউন্ট খুলবো আমাদের নামে এবং এই ফাইবারের সাথে পেওনিয়ারের লিংক করাইতে হবে। লিংক করানোটা আমি দেখালাম যে কিভাবে লিংক করাইতে হয়। হ্যাঁ, আমি যখন উইথড্র দিতে যাব তখনই আমাকে লিংক চাবে, তখন আমি ইউজার পাসওয়ার্ড দিয়ে আমি লিংক করাই দিলাম ফাইবারের সাথে পেওনারের।
লিংক করাই দিলে ফাইবার থেকে উইথড্র দিলে ডিরেক্ট পেওনিয়ারে আসবে। দেখেন এই যে পেওনিয়ারে অলরেডি পেওনিয়ারে আছে। এখন পেওনিয়ার থেকে বাংলাদেশি ব্যাংকে নেব। কোন ব্যাংকে নেব আপনাদেরকে একটু আমি দেখাই যে সেটিং এ যাওয়ার পর ব্যাংক অ্যাকাউন্ট কই, ব্যাংক উপরে অ্যাকাউন্ট, ফার্স্ট। ব্যাংক অ্যাকাউন্টে যদি আমি ক্লিক করে আমি দেখতে পারবো যে আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে কি না। মোটামুটি 2-3টা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায় ফার্স্ট টাইম। তো আমি দেখি যে কি কি ব্যাংক অ্যাকাউন্ট করে রাখছে সুজন। সুজন ডাচ বাংলা ব্যাংকের একটা অ্যাকাউন্ট করে রাখছে, সেটা অ্যাপ্রুভও করে দিছে। অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক, এই ডাচ বাংলা ব্যাংকটা বাংলাদেশি ব্যাংক বিডিটি দেখতে পাচ্ছেন। তো এই বাংলাদেশি ব্যাংকটা তার পেওনিয়ারের সাথে অ্যাড করা। তাহলে এই মুহূর্তে আমাদের পেওনিয়ারে যে $200 আছে সেটাকে ট্রান্সফার করব আমরা এই ডাচ বাংলা ব্যাংকে। এটাই হচ্ছে আমাদের এখন প্রসেস। তো $200 দেখতে পাচ্ছি আমাদের ফাইবারে নাই, চলে আসছে ফাইবার থেকে পেওনারে। তো পেওনার থেকে আমরা উইথড্র করব। আমি দেখেন এই উইথড্র যাই, উইথড্র টু ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করি। এটা রাউন্ড ফিগার হয়েছে যে $200, তাই না সুজন? আচ্ছা, সিলেক্ট ব্যালেন্স। সিলেক্ট ব্যালেন্স বলতে এটা কারেন্সিটা ব্যালেন্স সিলেক্ট করতে বলছে। আমি কোন কারেন্সিতে আমাদের আছে সুজন বলেন তো, কোন ইউএসডি। কারেন্সিতে আছে? ইউএসডি তে। ইউএসডি। হ্যাঁ, তারপর ইউএসডি সিলেক্ট করে দিলেই নিচে দেখেন 200 ইউএসডি ব্যালেন্স আছে, এটা দেখা যাচ্ছে কারেন্ট ব্যালেন্স 200 ইউএসডি। ওকে, সো আমরা আমাদের বলা আছে যে $50 মিনিমাম আমরা উইথড্র দিতে পারবো। তো আমরা উইথড্র দেবো কত? এখন কি $200 দিবেন না $100 কিছু রেখে দিবেন পেওনারে? আচ্ছা, না দাদা $200। $200 দেবো, কারণ রাউন্ড ফিগার। আমি 200 দিলাম। দেখেন 200 দিলে আমার কত আসছে? 16,558 টাকা। আমরা একটু দেখি এটা আমাদের এক্সচেঞ্জ রেট কত দিছে। এক্সচেঞ্জ রেট একটু কম দিছে, 82.79 দিছে। যদি রবিবার তো এরকম হওয়ার কথা, রবিবার তো এরকম বেশি পাওয়া যায়, এটা মাঝে মধ্যে 93.19 93.09 পাওয়া যায়। আর বেশিরভাগ সময় 82.798 এরকম থাকে। আমরা $200 দিলাম, 16,558 টাকা এক্সচেঞ্জ রেট। এটা আমরা ডেসক্রিপশন লিখবো একটু শর্ট করে, এটা লিখবো আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং স্যালারি। হ্যাঁ, এটা লিখবো যাতে করে আমাদের ফ্রিল্যান্সিং স্যালারি লিখলে আমাদের ভ্যাট ট্যাক্স কোনো কিছু এলাও হবে না। আমরা লিখলাম। আমরা একটু রিভিউ করি সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা এখানে রিভিউতে ক্লিক করব। রিভিউতে ক্লিক করার পর আমাদের রিভিউ দেখাচ্ছে ফ্রম ইউএসডি ব্যালেন্স টু ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকের লাস্ট ডিজিট আছে 6737, অ্যামাউন্ট উইথড্র 200 ইউএসডি, এক্সচেঞ্জ রেট $1 ইকুয়াল টু 82.79 বিডিটি। তাহলে তার টোটাল ডিপোজিট অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 16,558.08 টাকা, মানে বিডিটি। ডেসক্রিপশন ফ্রিল্যান্সিং স্যালারি আমাদের ওকে আছে, এভরিথিং। সো আমরা এখন ঠিক আছে। উইথড্র। সুজন আপনি অনুমতি দিলে আমি উইথড্রতে ক্লিক করব। অনুমতি দেয়া লাগবে না, আপনি দেন। আচ্ছা ঠিক আছে, না মালিক তো আপনি, টাকা আপনার, ঠিক আছে। আমি কিন্তু সুজনের অনুমতি নিয়ে উইথড্রতে ক্লিক করলাম। আপনারা সাক্ষী। যাই হোক, দেখি লোডিং হচ্ছে। সুজন একটা কোড যাবে, আপনি কোডটা আমাকে বলেন। আচ্ছা, 97 97 দাদা 1 মিনিট। 97 10 10 62 62 971062 971062। হ্যাঁ ঠিক আছে, এটা আমরা টিক দিব না, কারণ বলছে যে এই ব্যাংকের ক্ষেত্রে কোনো কোড দরকার নেই। আমাদের সবসময় কোড আসবে, অসুবিধা নেই। আমরা সাবমিটে ক্লিক করলাম, সাবমিটটা দিয়ে দিলাম। দেখি কি বলে। ইওর ফান্ডস আর অন দা ওয়ে। আবারও ওয়ে, একবার ফাইবার থেকে অন দা ওয়ে ছিল পেওনিয়ারের দিকে, আর এবার পেওনিয়ার থেকে অন দা ওয়েতে গেছে ডাচ বাংলা ব্যাংকের দিকে। শুধু ওয়ের উপরেই আছে। তো ঠিক আছে, অন দা ওয়েতে যখন আছে, আমরা এবার একটু হোম পেজে গিয়ে দেখি যে আমাদের ডলার কোথায় আছে, অন দা ওয়েতে আছে না রয়ে গেছে। তো হোম পেজে যাওয়ার পর দেখেন আমাদের কারেন্ট ব্যালেন্সের দিকে লক্ষ্য করেন, কারেন্ট ব্যালেন্সটা নাই আমাদের। তো কারেন্ট ব্যালেন্সটা নাই, একটু নিচে যাই, ডেসক্রিপশন আমরা দেখতে পাবো 9 আগস্ট 2021। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইবার কমপ্লিটেড দেখাইছে $200। এটা যদি আমরা ক্লিক করি, দেখেন
কমপ্লিটেড $200 কমপ্লিটেড, এটা কোথা থেকে আসছে? ফাইবার থেকে, Fiverr থেকে। পেওনিয়ারে আসছে। হ্যাঁ, আমরা যদি কিছুক্ষণ অপেক্ষা করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আরেকটা মেসেজ আসবে যে পেওনিয়ার থেকে ব্যাংকে গেছে, আরেকটা দেখাবে না। ফাইবার থেকে কমপ্লিটেড হয়ে পেওনিয়ার আসছে, সেই মেসেজটা দিছে। আর পেওনিয়ার থেকে যে ব্যাংকের দিকে অন দা ওয়েতে আছে, সেই মেসেজটা এখানে একটু পরেই চলে আসবে। যাই হোক, এখন মূল কথা হলো যেহেতু আমাদের কারেন্ট ব্যালেন্সটা নাই, কারেন্ট ব্যালেন্সটা অলরেডি আমাদের ব্যাংকের দিকে চলে গেছে, তো নর্মালি এদের কথা হচ্ছে যে 3টা বিজনেস ডে এর ভিতরে আমাদের ব্যাংকে টাকাটা জমা হবে। তো রবিবারের দিকে আমি সবাইকে রিকমেন্ড করি রবিবারের দিকে টাকাটা ট্রান্সফার করতে। তো রবিবার রাত্রে ট্রান্সফার করলে সোমবার বিকাল 6টা সন্ধ্যা 6টা 5:30 6টার ভিতরেই টাকা জমা হয়ে যায়। কিন্তু এখন তো আসলে করোনাকালীন সময়ে সকল অফিস আদালত এইভাবে আর খোলা নাই, যার কারণে সুজন একটু দেরি হবে, টেনশনের কিছু নাই। হ্যাঁ, 2 থেকে 3 দিন বা 4 দিন সমস্যা নাই। দেরি হয়ে যেতে পারে, আশা করি আপনি পেয়ে যাবেন। পেয়ে গেলে আমাদেরকে একটু মেসেজ দিয়ে দিন যে আপনার টাকাটা ঢুকে গেছে। অবশ্যই দাদা, অবশ্যই। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা লোড দিয়ে দেখি যে এরকম কোনো মেসেজ দেয় কিনা। যদিও মেসেজ গুলো একটু দেরি করে দিবে এখন, আর হচ্ছে আপনার মেইলে মেইল যাবে। হ্যাঁ, এই বিষয়গুলো সবকিছু মেইলে, আপনার কাছে মেইল যাবে, কখন কি হচ্ছে না হচ্ছে এগুলো মেইলে যাবে। আমরা একটা মেইলও দেখাই দিই, এই মেইলটা যেহেতু দেওয়া আছে, মেইলটা দেখাই দিই যে মেইল যায়। এই যে দেখেন, পেওনিয়ার আচ্ছা। ইউ ক্যান নাও রিসিভ পেমেন্ট ফাইবার। হ্যাঁ, মানে ফাইবার থেকে পেওনিয়ারে দিছেন, এখানে দেখা যাচ্ছে। আবার বলছে ইউ হ্যাভ রিসিভ পেমেন্ট ডিয়ার সুজন, যে কনফার্ম হয়েছে, সেই কনফার্ম মেসেজটা দিয়ে দিচ্ছে। এরপরে পেওনিয়ার থেকে ব্যাংকে গেছে, সে মেইলটাও সুজনকে এইখানে দিয়ে সব জানাবে। হ্যাঁ, সে মেইল থেকেও জানতে পারবে, আবার হচ্ছে সে পেওনিয়ারের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টের স্ট্যাটাস দেখেও সে জানতে পারবে। সুজন, পেওনিয়ারের কিন্তু অ্যাপস আছে, আপনি পারলে অ্যাপসটা ইনস্টল করে আপনার মোবাইলে রেখে দিন, তাহলে শর্টকাটে অনেক জিনিস, অনেক কিছু আপনি দেখতে পাবেন। এখানে টাকা টাকা আচ্ছা ঢুকলে দাদা, ঠিক আছে। মেসেজ চলে আসবে, ওখান থেকে আপনি চেক করতে পারবেন। তো যাই হোক, সর্বোপরি এই হলো ট্রানজেকশনের সিস্টেম, কিভাবে ট্রানজেকশন করতে হয়। ফার্স্ট ট্রানজেকশনের ক্ষেত্রে একটু টাইম লাগে, কারণ ব্যাংক গুলো আপনার কানেক্ট করাইতে হয়। আর কানেক্ট করানো লাগবে না, আমি ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারে ক্লিক করব, আর আমার ওই অন দা ওয়ে দিয়ে টাকা চলে আসবে। তো যাই হোক, সুজন 16,000 টাকা পাইলো। এখন সুজন, আরেকটা জিনিস বলেন অনেস্টলি, দাদা, এই যে টাকাটা আপনি আজকে ফার্স্ট ইনকাম করতেছেন, আপনার এটা কি লাইফে ফার্স্ট ইনকাম? মানে ফাইবার হোক আর অ্যানাদার ওয়ে হোক, মানে কোনো কিছু করে ইনকাম করার পথ কি এই এই প্রথম এইটা নাকি? হ্যাঁ দাদা, কোন স্কিল অর্জন করে ফার্স্ট ইনকাম আহ, এটাই দাদা। তাহলে তো বিশাল একটা অ্যাচিভমেন্ট আপনার। তো এই টাকা দিয়ে আপনার হ্যাঁ ইচ্ছা দাদা। কি আছে, কি করবেন? দাদা, ফার্স্টলি তো কিছু বেকার মারিতে বা যারা আছে ওনাদের কিছু দিব। তারপরে আমার ফ্যামিলিতে খরচ। বাবার ইচ্ছে ছিল যে বড় করে একটা, মানে আমাদের ধর্মীয় একটা সভা দেওয়া, সেটা দিব। আচ্ছা, আর আজকে আমার দাদুর দিবাসী ছিল, সেখানে আমি অলরেডি 500 টাকা দিয়ে দিয়েছি দাদুর কাজের জন্য। বুঝতে পারছি না। ঠিক আছে, খুবই ভালো লাগছে আপনার কথাটা শুনে, কারণ সবসময় তো আমি বলি যে আপনারা যে যা ইনকাম করেন না কেন, একটু মসজিদ, মাদ্রাসা, মন্দির যেখানে হোক কিছু দান করবেন, এটা ভালো জিনিস, সেটা করতে হয়। এটা করলে কমে না, আর বরং রেভিনিউ আরো বাড়ে। তো যাই হোক, সবকিছু মিলে খুবই ভালো লাগছে, আপনি এ পর্যন্ত গেছেন তো। শুভকামনা থাকলো আপনার জন্য, আপনার ইনকাম আরো বেশি হোক, আমরা সবাই মিলে দোয়া করি, আশীর্বাদ করি। আরো বেশি ইনকাম করেন, আরো বেশি ইনকাম করেন, এবং পাশাপাশি আরো মানুষদেরকে উদ্বুদ্ধ করেন যারা বেকার আছে, তারা যেন ভালোভাবে কাজগুলো শিখে তারাও যেন ইনকাম অবশ্যই দাদা। করতে পারে, বৈদেশিক মুদ্রাগুলো যেন বাংলাদেশে নিয়ে আসতে পারে, এবং ফ্যামিলিতে তারা যেন ভালোভাবে একটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতে পারে। তো অবশ্যই সবকিছু দাদা। মিলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, সুন্দর থাকবেন। থ্যাংক ইউ দাদা।